গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর অনৈক্য সংকট বাড়াবে বলে মনে করছে নাগরিক ঐক্য। আর গণসংহতি আন্দোলনের অভিযোগ, জামায়াত বেশ কিছু রাজনৈতিক দল তাদের ইচ্ছা পূরণের রাজনীতি করছে। রবিবার ঢাকায় এক আলোচনা সভায় দলগুলোর নেতারা এসব কথা বলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন। মাওলানা ভাসানী ও গণ অভ্যুত্থানের রাজনীতি, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক এই আলোচনায় বক্তারা জানান, বর্তমান রাজনৈতিক সংকটে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতৃত্বের অভাব রয়েছে। নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল, পেশি শক্তি বিস্তার করে যদি হয়, তাহলে তো আগামীতে এই বাংলাদেশ না, শুধুমাত্র আমাদের রাজনীতি একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বে। বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য মাওলানা ভাসানীর সেই স্বপ্ন এবং আদর্শকে নিয়ে আমরা দাঁড়াই, ইনশাল্লাহ সামনে হয়তো নতুন দিনের সম্ভাবনা আছে। সামান্যতম কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি, অর্থাৎ দুর্বৃত্ত অর্থনীতি, দুর্বৃত্ত রাজনীতি, এর যে অশুভ মেলবন্ধন পুরোটাই কিন্তু বহাল তবিয়তে আছে। আলোচকরা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী যে ধরনের নির্বাচন ও সরকার প্রত্যাশা ছিল তার পরিবেশ দেখছে না জাতি। তাই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করার আহ্বান জানান তারা। যতদূর এসেছে রিয়েলিটি হলো সেইখান থেকেই আপনাকে নতুন করে ভাবতে হবে যে আমরা কি করব, কিভাবে করব, এবং সেটা যদি আমরা করতে পারি আগামী বাংলাদেশের তাহলে সম্ভাবনা আছে। আমরা একটা বাংলাদেশের জরুরি জাতীয় কর্তব্য মনে করি, সেটা হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের পুনর্গঠন, জাতীয় পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। সেই ক্ষেত্রে যে যুগপৎ লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই কাজ সম্পন্ন করা পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, জাতীয় কর্তব্য আমরা পালন করব। ভবিষ্যতে ন্যায় বিচার ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে বলে মনে করেন বক্তারা। নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিস্টদের বিতাড়ন করা সম্ভব হবে না। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।